মধ্যপ্রাচ্যের ক্রমাগত পরিবর্তিত পরিস্থিতিতে সিরিয়ার মাটিতে ইসরায়েল এবং তুরস্ক যুদ্ধে জড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যে একটি সরাসরি যুদ্ধে যদি সিরিয়া, তুরস্ক এবং ইসরায়েলকে জড়িয়ে ফেলে, তাহলে সেটি হবে এক ভয়াবহ এবং বহুমাত্রিক সংঘর্ষ। তুরস্ক একটি ন্যাটোর সদস্য দেশ, যার সেনাবাহিনী এই অঞ্চলে অন্যতম শক্তিশালী। এদিকে ইসরায়েল বিশ্বের সেরা গোয়েন্দা এবং বিমান শক্তির অধিকারী, আর সিরিয়ায় বর্তমান যুদ্ধ বিধ্বস্ত হলেও তাদের মাটিতে রয়েছে রাশিয়া এবং ইরান সমর্থিত মিলিশিয়া। এছাড়াও হিজবুল্লাহ বাহিনী এবং নানা ধরনের শিয়া সংগঠনও রয়েছে। এই যুদ্ধ শুরু হলে সিরিয়ার ভিতরে মূল সংঘর্ষ ঘটবে। তুরস্ক উত্তর সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলোর উপর উপস্থিতির কারণে সেনা মোতায়েন করে রেখেছে। অন্যদিকে ইসরায়েল নিয়মিতই সিরিয়ায় ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ ছড়িয়ে পড়লে তুরস্ক এবং ইসরায়েল একে অপরের আক্রমণে জড়িয়ে পড়তে পারে, যদিও তারা সরাসরি শত্রু নয়। তবে সিরিয়া হতে পারে সংঘর্ষের মূল ময়দান, যেখানে বিভিন্ন পরাশক্তির স্বার্থ জড়িত। সিরিয়া, তুরস্ক এবং ইসরায়েল জড়িয়ে পড়লে এটি হবে আঞ্চলিক যুদ্ধে একটি পুরোমাত্রার অঞ্চলভিত্তিক যুদ্ধ। ফলে সেখানে ধ্বংসাত্মক, প্রযুক্তি নির্ভর এবং দীর্ঘপাল্লার অস্ত্রগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হবে। প্রথমে কথা বলতে হয় ড্রোন এবং লো অবজারভেবল ইউএভি সম্পর্কে। তুরস্কের বায়োক্টার টিবিটি ড্রোন, ইসরায়েলের হারব এবং সিরিয়া ইরান সমর্থিত কামিকাজি ড্রোন এই যুদ্ধে মোক্ষম ভূমিকা রাখবে। সীমান্ত অঞ্চলে নজরদারি, টার্গেট সিলেকশন এবং হালকা বোমা বর্ষণে এই ড্রোনগুলো চমৎকার পারফর্ম করবে। এয়ার ডিফেন্স সিস্টেম এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইসরায়েলের আয়রন ডোম এবং ডেভিড স্লিং যেমন ক্ষেপণাস্ত্র প্রতিরোধে বড় ভূমিকা রাখবে, তেমনি সিরিয়া এবং রাশিয়ার S-300 এবং তুরস্কের S-400 সিস্টেমও আকাশ প্রতিরক্ষায় মুখ্য হবে। তবে ইসরায়েলের অ্যাডভান্স টেকনোলজি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কারণে শত্রুপক্ষের অনেক ডিফেন্স সিস্টেম অকার্যকর হয়ে যেতে পারে। এই যুদ্ধে লং রেঞ্জের আর্টিলারি বা MLRS বা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের হারও বেড়ে যাবে। সিরিয়ার পক্ষে থাকা ইরানের প্রক্সি বাহিনী এবং হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে, আবার তুরস্ক ইসরায়েল থেকে প্রতিশোধমূলক স্ট্রাইক আসবে। তাই ক্ষেপণাস্ত্র ভিত্তিক প্রতিরক্ষা এবং আক্রমণ দুই দিকেই এই অস্ত্রগুলো হবে ব্যাটলফিল্ডের মূল চালক। যুদ্ধে স্টেলথ ফাইটার জেটও একটি বড় ভূমিকা নেবে। ইসরায়েলের F-35 এবং তুরস্কের F-16 ব্লক 7 ভ্যারিয়েন্ট আকাশ দখলের লড়াইয়ে যুক্ত হবে। ম্যান এবং আনম্যান বিমানের সম্মিলিত আক্রমণে অনেক বেশি কার্যকর হবে, বিশেষ করে যখন মিসাইল এবং ড্রোন একসাথে শত্রুর উপরে নিক্ষেপ করা হবে। সফল অস্ত্র হিসেবে যেগুলো সব থেকে কার্যকর হবে সেগুলো হতে পারে স্টেলথ এবং স্মার্ট ড্রোন, 2 নম্বরে মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম, 3 নম্বরে ইলেকট্রনিক ওয়ার ডিফেন্স সিস্টেম, 4 নম্বরে স্ট্যান্ড অফ মিসাইল, 5 নম্বরে স্যাটেলাইট ভিত্তিক নজরদারি এবং সাইবার অস্ত্র। সব মিলে এই যুদ্ধ হবে প্রযুক্তি নির্ভর এক মডার্ন ওয়ার, যেখানে অস্ত্র চালাবে মানুষ আর যুদ্ধের নিয়ন্ত্রণ থাকবে এআই, স্যাটেলাইট এবং কমিউনিকেশন সিস্টেমের হাতে। আশঙ্কার বিষয় হলো এই যুদ্ধে ইরান এবং রাশিয়া জড়িয়ে পড়তে পারে সিরিয়ার পক্ষে, আর ইসরায়েলের পাশে থাকবে পশ্চিমা দেশগুলো। ফলে এটি কেবল একটি আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক রূপ নিতে পারে। যুদ্ধের ফলে শরণার্থী সংকট ভয়াবহ রূপ নেবে, তেলের দাম বেড়ে যাবে এবং গোটা মধ্যপ্রাচ্য অস্থির হয়ে পড়বে। তুরস্ক একটি ন্যাটোর সদস্য, যেখানে সেনা সংখ্যা বিশাল, আর ইসরায়েল প্রযুক্তি, গোয়েন্দা আর বিমান শক্তিতে এক অতিমানবিক রূপ। এদিকে সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত হলেও তাদের মাটিতে ছড়ানো আছে রাশিয়া এবং ইরানের প্রভাব। এই 3 দেশের যুদ্ধ মানে শুধু আঞ্চলিক নয়, তাই আন্তর্জাতিক অস্থিরতা। তুরস্ক চায় কুর্দিদের দমন করতে, তাই সিরিয়ার উত্তরেও সেনা মোতায়েন রয়েছে। ইসরায়েল প্রায়ই সিরিয়ার ভিতরে ইরানি ঘাঁটিতে বিমান হামলা চালাতে অভ্যস্ত। যদি এই আগুন একসাথে জ্বলে ওঠে, যুদ্ধ হবে সিরিয়ার মাটিতে, আর তখনই সক্রিয় হবে আরো 2 শক্তি, ইরান এবং রাশিয়া। সিরিয়ার পক্ষে থাকবে ইরান এবং রাশিয়া, আজ ইসরায়েলের পাশে থাকবে আমেরিকা এবং পশ্চিমা জোট। কিন্তু পরিণতি কি ঘটবে? এক ভয়াবহ সংঘাত যা বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে তুলবে। এই যুদ্ধে শরণার্থীদের ঢল নামবে ইউরোপের দিকে। তেলের দাম বেড়ে যাবে আকাশ ছোঁয়া এবং বিশ্ব অর্থনীতি পড়বে বিপদে।
মধ্যপ্রাচ্য হয়ে উঠবে আরেকবার এক বিস্ফোরণের রাজনীতি মাঠ। একই হবে ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। সিরিয়া, তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে যদি একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে তা শুধু এই তিনটে দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে, এমনকি বিশ্বের শক্তিধর দেশগুলোকেও এই সংঘাতে টেনে আনবে। যুদ্ধ শেষে এই অঞ্চল কিভাবে বদলে যাবে সেটা কল্পনা করাও কঠিন, তবে কিছু বাস্তবসম্মত পূর্বাভাস আমরা বিশ্লেষণ করতে পারি। প্রথমত, এই অঞ্চলে মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নেবে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেবে ইউরোপ, জর্ডান, লেবানন এবং তুরস্কের অভ্যন্তরে। সিরিয়া ইতিমধ্যে এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত এবং আরও একটি বড় যুদ্ধ তাকে সম্পূর্ণরূপে অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে। তুরস্ক, যেটি অভ্যন্তরীণ রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপে রয়েছে, তারাও বড় শরণার্থী চাপ, অর্থনৈতিক দুরবস্থা এবং রাজনৈতিক অস্থিরতায় পড়বে। ইসরায়েলের ক্ষেত্রে যতই তারা প্রযুক্তিগতভাবে উন্নত হোক না কেন, যদি তারা দুই ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য হয়, উত্তরে সিরিয়া এবং লেবাননের হিজবুল্লাহ এবং দক্ষিণে গাজা বা ইয়েমেন থেকে হামলা হয়, তবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ক্লান্ত হয়ে পড়বে। দ্বিতীয়ত, এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র পরিবর্তিত হতে পারে। যুদ্ধের পরে হয়তো কিছু রাষ্ট্র সম্পূর্ণ ভেঙে পড়বে, কিছু অঞ্চলের স্বাধীনতাকামী গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে, কিংবা পরাশক্তির পৃষ্ঠপোষকতায় নতুন শাসন গড়ে উঠবে। রাশিয়া যেহেতু সিরিয়ায় ঘাঁটি করে রেখেছে, যুদ্ধের মাধ্যমে হয়তো সে তার প্রভাব বিস্তার করতে চাইবে অথবা সম্পূর্ণ পিছু হটতে বাধ্য হবে। ইরান তার প্রক্সি বাহিনী হারালে এক বিশাল কৌশলগত ক্ষতির সম্মুখীন হবে। তৃতীয়ত, এই যুদ্ধে বিশ্বমঞ্চে প্রভাব পড়বে জ্বালানি তেল এবং গ্যাসের বাজারে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা মানেই তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, যার ফলে ইউরোপ, এশিয়া এমনকি বাংলাদেশের মতো দেশগুলোতেও মূল্যস্ফীতি বেড়ে যাবে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক বাণিজ্যে মন্দা দেখা দেবে, বিশেষ করে যদি হরমুজ পালি বা লেভান্ট উপকূলেও ঝুঁকির মধ্যে পড়ে। সবশেষে এমন যুদ্ধের ফলে ধর্মীয় মেরুকরণ এবং চরমপন্থা পুনরুত্থান হতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে আরো বহু বছর পিছিয়ে দেবে। বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব হবে যুদ্ধের পরে এই অঞ্চল পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, না হলে এই ধ্বংসাবশেষ থেকে জন্ম নিবে ভবিষ্যতে আরো ভয়াবহ সংঘাত। প্রিয় দর্শক, সিরিয়ার মাটিতে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে তার ফলাফল কি ঘটবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।